তাঁত শিল্প এখানে প্রায় বন্ধ অবস্থার মধ্যে আছে। 30-32 বছর বন্ধ হয়ে পড়ে আছে। ঝোপ জঙ্গলে ভরে গেছে সরকারি জায়গা, পড়ে পড়ে নষ্ট হচ্ছে সম্পত্তি, রাতে চলে অসামাজিক কাজ, বসে মদের আসর, অবাধে চুরি হচ্ছে লোহা কাঠের দরজা জানলা, ধুলোয় মিশে যেতে বসেছে বহু জিনিসপত্র, হেলদোল নেই প্রশাসনের, নজর নেই কর্তৃপক্ষের। এমনই ছবি পূর্বস্থলী 2 নম্বর ব্লকের বন্ধ থাকা কয়েকটি তাঁত সমবায়ের। বাম আমলে এলাকার তাঁতিদের জন্য বিভিন্ন নামে কয়েকটি এলাকায় তারা সমবায় গড়ে তোলা হয়েছিল। সমবায়গুলিতে তাঁতিদের সরকারি অনুদান সহ তাঁতের কাপড়, লুঙ্গি, সুতো প্রস্তুত করা হতো। এলাকার বহু তাঁতি সহ মানুষজন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল সমবায়গুলির সঙ্গে, যেখানে থেকে তাদের দৈনিক আয়ও হতো। অভিযোগ, কয়েক বছর চলার পরই অর্থ সংকট সহ বিভিন্ন কারণে সমবায়গুলো একের পর এক বন্ধ হয়ে যায়। এরপর থেকে এই সমবায়গুলি খুলতে বাম সরকার বা তৃণমূল সরকার কোনো উদ্যোগ নেননি। দীর্ঘ 30 বছরের অধিক সময় পেরিয়ে গেলেও এই সমস্ত সমবায়গুলি আজ পরিত্যক্ত, ভরে গেছে জঙ্গলে, ধুলোয় মিশে যাচ্ছে সমবায়ের ভেতরে থাকা যন্ত্রপাতি সহ তাঁত যন্ত্র, চলছে অবাধে চুরি। নির্জন জঙ্গলে ঘেরা কয়েকটি সমবায়ে রাতে চলে অসামাজিক কাজকর্ম, চলে মদের আসর, এমনটাই অভিযোগ। তাঁত শিল্পীরা বহুবার এই সমবায়গুলিকে খোলার আবেদন নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিল, মিলেছিল প্রতিশ্রুতিও। আজ পর্যন্ত এই সমবায়গুলো খোলা হয়নি, পড়ে পড়ে নষ্ট হচ্ছে সরকারি জায়গা, নষ্ট হচ্ছে সরকারি সম্পত্তি। তাঁতিদের বক্তব্য, সমবায়গুলি খোলা হলে বহু মানুষের কর্মসংস্থান হবে। ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী ছিলেন স্বপন দেবনাথ, তিনি জানান বাম আমলের এই সমবায়গুলি আর্থিক ঋণে জড়িয়ে বন্ধ। এই সমবায়গুলি খোলার চিন্তা ভাবনা চলছে। পূর্বস্থলী উত্তরে প্রাক্তন বাম বিধায়ক প্রদীপ সাহা মৌখিকভাবে জানান, সমবায়গুলো খোলার কোনো উদ্যোগ নেয়নি বর্তমান শাসক দল। তারা টাকা আর নিজেদের দলাদলিতে ব্যস্ত, তাই মদের আসর বসা স্বাভাবিক। এই প্রসঙ্গে বিজেপি নেতা জানান, বাম আমলে এই সমবায়ে দুর্নীতি হয়েছে, যারা অসৎ কাজের সঙ্গে যুক্ত ছিল তারা আজ দল বদল করে শাসক দলের সঙ্গে যুক্ত হয়েছে। এবার এটা বন্ধ হয়েছে, এটা যখন খুলেছিল বছর 2 ওরা চালিয়েছিল, হ্যাঁ, আর তারপর থেকেই বন্ধ আছে, অন্তত 33-34 বছর থেকে বন্ধ আছে। কি কারণ বন্ধ হয়ে যাওয়ার? ওরা চালালো না। কারা চালালো না? ওই যারা সেক্রেটারি, সম্পাদক এসব ছিল তারা। এটা সমবায় সমিতি ছিল, এটা তাঁত চলতো। এখানে মোটামুটি 20-22টা তাঁত ছিল এবং প্রচুর তাঁতের কাপড় উৎপন্ন হতো, প্রচুর বাজারে হতো, কিন্তু তারপরে হঠাৎ বন্ধ হয়ে যায়। তাও 30-32 বছর বন্ধ হয়ে পড়ে আছে। গিয়েছিল, তারপরে ব্যাংকও পিছিয়ে গেছে, না যেহেতু অনেক সোসাইটি বন্ধ হয়ে পড়ে আছে, হয়তো নানা জায়গায় হয়তো বিল্ডিং আছে সেখানে নানা অস্বাভাবিক কাজকর্ম হতেও পারে, জানি না কি হচ্ছে, তো সেটা বলতে পারবো না। কিন্তু আমাদের এখানে আমরা যে কটা যে আমরা এগুলো যত্ন সহকারে রাখার চেষ্টা করছি, এইটুকু বলতে পারি। পূর্বস্থলী তথা কালনাকাটোয়া এলাকায় তন্তু সমবায়ের বড় বড় প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছিল, যার মাধ্যমে বাম আমলে বহু দুর্নীতি হয়েছে, কোটি কোটি টাকা আত্মসাৎ হয়েছে, সরকার বদল হয়েছে। এই তাঁত শিল্পগুলো আজকে ভগ্নপ্রায় অবস্থার মধ্যে আছে, তার কলকারখানা বিক্রি হয়ে গেছে। যারা এই অসৎ কাজের সাথে যুক্ত তারাই আজকে দল বদল করে শাসক দলের সাথে যুক্ত হয়েছে। ভেতর থেকে খোঁজ করলে দেখা যাবে কোনো এক মন্ত্রীর নিকট আত্মীয় এই দুর্নীতির সাথে যুক্ত হয়েছেন। আমরা এই কারণে সন্দেহ প্রকাশ করছি, যেখানে ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী এই এলাকায় ছিলেন, কিন্তু কেন এই নিয়ে কোনো সদার্থক ভূমিকা নেওয়া হয়নি বা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এখনো পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো এফআইআর হয়নি। তাঁত শিল্প এখানে প্রায় বন্ধ অবস্থার মধ্যে আছে। আমরা এখন অ্যাক্টিভ কোঅপারেটিভগুলোকে ঋণমুক্ত প্রকল্পের আওতায় আনা হয়েছে। এছাড়া যেগুলো আপনি বলছেন আগাছা ইত্যাদি, তো তারা শেষ করলো, তো সেইগুলোকে ভাবা হবে হয়তো ভবিষ্যতে। আমরা চাই তাঁত শিল্পীরা বাঁচুক। পশ্চিমবঙ্গের তাঁত শিল্পীদের নিয়ে যেটুকু এখনো পর্যন্ত বাঁচানোর জন্য চেষ্টা হচ্ছে। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।